হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমরা কথা বলছি ইউকে ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত এই বিষয়ে কিছু ফোন কলস রিকোয়েস্ট এবং দীর্ঘদিন থেকে যে রিকোয়েস্টগুলো আমরা পাচ্ছিলাম তারই পরিপ্রেক্ষিতে উদ্বুদ্ধ হয়েছি আজকের ভিডিওটি আপলোড করতে। এবং আমাদের আজকের ভিডিও তাদেরকে উৎসর্গ করছি যারা ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন, এবং তাদেরকে উৎসর্গ করছি যারা রিকোয়েস্ট করে করে এই ভিডিওটি করতে উদ্বুদ্ধ করেছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ইউকে ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত মূল বিষয়ে যাবার আগে যে বিষয়টি বলে নিতে চাচ্ছি, আগামী 5 অক্টোবর ইউকে গভর্নমেন্টের আন্ডারে ইমিগ্রেশন রুলসের যে চেঞ্জ এসছে তার কিছু কিছু বিষয় প্রযোজ্য হতে যাচ্ছে। এই সম্পর্কিত একটি ভিডিও অলরেডি মাদার কনসালটেন্টের পক্ষ থেকে আপলোড করা আছে। যারা এই বিষয়টি দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি তাদেরকে বলে নেব যে এই বিষয়টি দেখে নিয়ে আপনারা আপনাদেরকে প্রিপেয়ার্ড রাখুন এবং বিষয়টি নলেজেবল থাকুক, সেটি আমরা চাই। ওয়ার্ক পারমিট বিষয় সংক্রান্ত কিছু পরিবর্তন এসছে এবং যে চেঞ্জটি সেটি কার্যকর হবে আগামী জানুয়ারি 2021কে কেন্দ্র করে। এবং 5 অক্টোবরে যেগুলো প্রযোজ্য সেই সেক্টরগুলো কি, সেই ক্ষেত্রগুলো কি, সেগুলো ফান্ড রিলেটেড, আইএলস রিলেটেড, স্টাডি গ্যাপ রিলেটেড, পয়েন্টস ভিত্তিক কিছু বিষয় সংক্রান্ত। আমাদের এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের প্রত্যেককে স্বাগত, যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা মনে করছেন আমাদের ভিডিও, আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসতে পারে তাদেরকে রিকোয়েস্ট করব লাইক বাটন প্রেস করে রাখুন। আমরা মূল কথায় ফিরে যাচ্ছি, একটু দেখে নেব পয়েন্টস ক্যালকুলেশনটি কি করে হচ্ছে, অর্থাৎ আমি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে গিয়ে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমাকে পয়েন্টস নিতে হচ্ছে এবং কত পেলে আমি এলিজিবল হব, কোন প্রফেশন থেকে যাওয়া যায়, আইএলসের লেভেলটি কি আছে, সেক্ষেত্রে আইএলস কি বাধ্যতামূলক, এই সংক্রান্ত পুরো বিষয় থাকছে। আশা করছি সাথেই থাকবেন। আমরা পয়েন্টস ক্যালকুলেশনের দিকে যদি প্রথমেই যাই তাহলে দেখব অফার অফ জব বাই অ্যাপ্রুভড স্পন্সর, অর্থাৎ ইউকে গভর্নমেন্ট দ্বারা যে অ্যাপ্রুভড স্পন্সর আছেন তার কাছ থেকে আপনাকে একটি জব অফার ক্লেম করতে হবে এবং সেক্ষেত্রে 20 পয়েন্টস আপনি পাচ্ছেন। তারপরে যে বিষয়টি এসছে জব অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল, অর্থাৎ আপনার স্কিল লেভেলের উপর বেস করে আনাদার 20 পয়েন্টস আপনি পেতে যাচ্ছেন। নেক্সট যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এবং সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ B1 লেভেল মেনটেন করতে পারলেই আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ক্লেম করতে পারছেন, অর্থাৎ এখানে টোটাল 50 পয়েন্টস চলে আসছে। এরপর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে স্যালারি স্ট্রাকচারের উপর, জবের অকুপেশন অর্থাৎ শর্টেজ অকুপেশন লিস্টে আপনি পড়ছেন কিনা তার উপর, তারপরে আছে এডুকেশনের উপর বেস করে কিছু পয়েন্টস পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একটু দেখবো স্যালারির স্কিলটা অর্থাৎ স্যালারি লেভেলটা কি আছে। সেই ক্ষেত্রে স্যালারি 20,480 থেকে 23,039 পাউন্ড পর্যন্ত কোনো ধরনের পয়েন্টস আপনি ক্লেম করতে পারছেন না। 23,040 থেকে 25,599 পর্যন্ত 10 পয়েন্টস আপনি পাচ্ছেন। তারপরে 25,600 থেকে প্লাস আপনি যতই পান আপনি 20 পয়েন্টস ক্লেম করতে পারছেন। তারপরের যে বিষয়টি আসছে শর্টেজ অকুপেশন লিস্ট, এটি নিয়ে আমরা আমাদের ভিউয়ার্সকে বলবো একটু মনে রাখুন, এটি নিয়ে আমি ডিটেলে কথা বলবো একটু পরে। আমরা পয়েন্টসটা একটু শেষ করে নিই, শর্টেজ লিস্টটা দেখে নেব তখন। এডুকেশনের উপর ভিত্তি করে আমাদের আনাদার 10 and 20 পয়েন্টস আমরা ক্লেম করতে পারি, অর্থাৎ টোটাল 70 পয়েন্ট আপনাকে পেতে হচ্ছে। 130-এর মাঝে 70 পয়েন্ট পেলে আপনি এলিজিবল ক্রাইটেরিয়াতে পড়ছেন, অর্থাৎ আপনি নিজেকে যোগ্য বলে বিবেচিত হতে পারছেন। আমরা দেখব অকুপেশন শর্টেজ লিস্টের ব্যাপারটি। সেই শর্ট লিস্টটি যদি আমরা দেখি সেটি দুটো আলাদা আলাদা
ভাবে আলাদা টেবিল সংক্রান্ত বিষয় দেখা যাচ্ছে, অর্থাৎ 24 আগস্ট 2020 যেটি আপডেটেড হয়েছে শর্টেজ লিস্টে, শর্টেজ অকুপেশন লিস্ট, সেটি ধরে যদি আমরা দেখি, সেটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের আলাদা আলাদা কিছু অকুপেশন লিস্ট আমরা দেখতে পাবো। সেখান থেকে কয়েকটি আপনাদের জানার ভিত্তিতে, জানার জন্য অ্যাকচুয়ালি বিষয়টি আমরা শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে অকুপেশন লিস্ট আমরা প্রথম দিকে যেটি দেখতে পাচ্ছি, এসওসি কোড ধরে আজ কথা বলবো না, না হয় ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্য যদি ঘটতে পারে, তাই আমরা একটু কয়েকটি অকুপেশন ধরে কথা বলছি। বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, social and humanities scientist, civil engineer, mechanical engineer, electrical engineer, electronics engineer, design and development engineer, production and process engineer, business architect and system designers, programmers and software development professionals, web design and development, information technology and communications, medical practitioners, psychologists, medical radiographer, occupational therapist, speech and language therapist, nurse, education teaching professionals, economist, architect, quantity surveyors, social workers, quality control and planning engineers, paramedics, artist, dancer and choreographer, musicians, arts officers, producers and directors, graphic designers, welding traders, and next যে লিস্টটি আমরা দেখতে পাবো, শেফস তো আছেই, শেফসের ব্যাপারটা আমরা ছেড়ে গিয়েছিলাম। স্কটল্যান্ডের লিস্ট, এই লিস্টে আমরা যেটি পাচ্ছি সেটি খুব বেশি বড় নয়, ছোট্ট একটি লিস্ট। তার মাঝে আছে কেমিক্যাল সায়েন্টিস্ট, সেকেন্ডারি এডুকেশন টিচিং প্রফেশনালস, প্রাইমারি অ্যান্ড নার্সারি এডুকেশন টিচিং প্রফেশনালস, এই কটি বিষয় থাকছে। আরেকটু আছে প্রোডাকশন ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর মাইনিং এনার্জি, স্পেশালিস্ট ম্যানেজার, এনভায়রনমেন্টাল প্রফেশনালস। এই কয়েকটি ক্যাটাগরি থেকে কেবলমাত্র আপনারা কাজ করতে পারছেন। হেলথ প্রফেশনাল, সেকেন্ডারি এডুকেশন ইঞ্জিনিয়ার, বায়ার্স, এয়ারক্রাফট মেনটেন্যান্স রিলেটেড ট্রেডস, এগুলো আমরা বলিনি। আরও যদি ডিটেলে জানতে হয় আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন। আমরা বারবারই খেয়াল রাখছি যেহেতু ভিডিওটি যাতে অতিরিক্ত লম্বা না হয়, আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে। আমরা আজকে যে বিষয়টি শেয়ার করলাম, পরিশেষে একটু বিষয়টি ক্লিয়ার হতে চাচ্ছি। ওয়ার্ক পারমিট ভিসা করা যাচ্ছে, যেটি প্রযোজ্য হবে জানুয়ারি 2021 থেকে। অকুপেশন লিস্টের কিছু কিছু অংশ আমরা পড়ে শুনিয়েছি, তারাই শুধুমাত্র যেতে পারবেন। অ্যাপ্রুভড স্পন্সর থেকে জব অফার পেতে হবে, তাই প্রত্যেকের জ্ঞাতার্থে একটি বিষয় অবশ্যই বলে নিতে চাই, একটি বিষয় স্পষ্ট করতে চাই। আপনারা যারা দীর্ঘদিন থেকে ওয়েট করছিলেন ওয়ার্ক পারমিট ভিসাটি ওপেন হোক, আমার মামা, চাচা, নানা, খালো, আত্মীয় স্বজন, পড়োশি বা পাশের বাড়ির কেউ আপনাদেরকে নিয়ে যাবেন, সেই বিষয়টি বললেই হচ্ছে না। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে কাজ শুরু করতে হবে, আদারওয়াইজ আপনি শুধুমাত্র স্টার্ট করবেন, হ্যাপি এন্ডিং হচ্ছে না। সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ধন্যবাদ সবাইকে।